আপনারা স্বৈরাচারকে ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন, ওদের প্ল্যান ছিল, এটাও তো হইতে না, পারে। আমাদের প্ল্যান ছিল তো, আমরাও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি, তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি, আমরাও তো জেল খেটেছি, আমরাও তো করেছি। শুনেন ভাই, এটা যখন যে পকেট করতে যাবে সে তত তত বেশি বোকামি করবে। ওকে। আসলে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য, যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে, বারবার বাচ্চাদের কথা বলে। বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে, গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না, এটা প্ল্যান করা হয় না, এটা আল্লাহ করিয়েছে। আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না, যখন আল্লাহর উপর ছেড়ে দিছি শেখ হাসিনা কবে যাবে, আল্লাহ এটা প্ল্যান। তখন তখন আবাবিল পাখি। আমরা দেখছি যে শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয়। আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা? ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত ব্যারিস্টার পার্থ, আপনি চাইলে নাও উত্তর দিতে পারেন। না, আমি জানি না, আমার সাথে কোনো কোনো কিছু নেই, আছে বা যেখানে আছে আর কি, হয়তো সাবধানেই আছে, বাট আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, এখন পার্থ, সম্ভবত আমাদের শেষ প্রশ্ন, টাইম আর একদমই নাই। আপনি বিএনপির সঙ্গে জোটে ছিলেন, তারপরে জোট থেকে বেরিয়েছেন, যুগপৎ আন্দোলনে ছিলেন না। এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে, জামাত একটা জোট করতে পারে, আপনি তখন কি করবেন? বিএনপির সঙ্গে জোটে যাবেন, জামাতের সঙ্গে জোটে যাবেন, একলা থাকবেন? এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে কিনা? তো বিএনপি জোট করতে পারে, জামাত জোট করতে পারে, আমিও তো জোট করতে পারি, আপনি এটা ধরলেন না কেন? আপনিও করতে, সেটি জানতে চাইলাম আর কি। আপনিও জোট মানে করলে আমার বিএনপি বা অধীনেও তো জোট জামাতকে হতে নেবেন পারে, কিনা? আপনি জোট করলে তাই বিএনপি না? জামাতকে ডাকবেন কিনা? আমি বিএনপির সাথে জোট করছি না, মানে আমার অধীনেও তো একটা জোট হতে পারে, তাই রাইট, না? হতে পারে। আমরা মিলেও তো একটা জোট করতে পারি, তাই না? তখন তখন জামাত আপনার এটা জোটে আসতে সময় পারে। বলে দিবে। সময় বলে দেবে। ওকে, ইনশাআল্লাহ। সময় বলে দিবে। আমাদের আসলে আজকে বেশ কিছু প্রশ্ন আর করতে পারলাম না। সাকিব ভাই, শেষ প্রশ্ন জনাব আন্দালিব রহমান পার্থ আপনার কাছে। সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ ও তার জোটের সবাই মাইনাস, গত 2 মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফার সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা, বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? শেষ প্রশ্ন। আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি, সরি, আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে, আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে এই কাজগুলি করে, সেখানে সব সময় জাতীয় পার্টি থেকেছে। আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে, যত এই সরকারটা একটা গণ অভ্যুত্থানের পরে আসা সরকার, এই সরকার গণ অভ্যুত্থানটা করেছিল আওয়ামী লীগ তার দোসরের বিরুদ্ধে, তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না। জাতীয় পার্টির কোনো মায়া কান্না এখানে অ্যাকনলেজ করা উচিত না। বিকজ আওয়ামী লীগ যে এই 2-3টা টার্ম ইলেকশনে ছিল, সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। সারা বছর কান্নাকাটি করেছে, রাত্রেবেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে জাতীয় আমরা আওয়ামী লীগ, এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করেছে। সো ইম্পসিবল, জাতীয় পার্টিকে প্রথম দিন থেকে এত ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না। জনাব